নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। উত্তর 24 পরগনার কামারহাটিতে ধুন্ধুমার পরিস্থিতি। 5 দিন নিখোঁজ থাকার পরে অবশেষে শিশুর মৃতদেহ উদ্ধার হলো একটি পুকুর থেকে। কার্যত এলাকাবাসীরা তুমুল বিক্ষোভ দেখায় এই বিষয়কে কেন্দ্র করে, কারণ 5 দিন নিখোঁজ ছিল এই শিশুটি এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, এমনটা অভিযোগ তুলছে এলাকাবাসীরা। আর এরপরেই বিক্ষোভ দেখায় তারা। উত্তর 24 পরগনার কামারহাটিতে ধুন্ধুমার পরিস্থিতি। এক 8 বছরের শিশু 5 দিন নিখোঁজ ছিল এবং তারপরে অবশেষে আজ তার মৃতদেহ উদ্ধার হলো একটি পুকুর থেকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, ঠিক কি ঘটনা বিস্তারিত জানতে চাইবো। কিন্তু 8 বছরের একটি শিশুর দেহ উদ্ধার হয় উত্তর 24 কামারহাটি থেকে। সেখানে কিন্তু শিশুর দেহ উদ্ধারের পরে কিন্তু পুলিশের গাফিলতি নিয়ে কিন্তু এলাকার লোকজন বিটি রোড অবরোধ করে। অবরোধ তোলার জন্য কিন্তু ওখানে আসে কিন্তু পুলিশ আধিকারিকরা। এখানে এসে কিন্তু তারা কিন্তু স্থানীয় সঙ্গে কথা বলার পরে যখন তারা কোনো মতেই অবরোধ উঠাচ্ছিল না, তখন কিন্তু তাদের সঙ্গে বচসা শুরু হয়। পরবর্তী কিন্তু লাঠিচার্জ করে পুলিশ। যে শিশুর পরিবার আত্মীয় স্বজনের উপরে কিন্তু লাঠিচার্জ করে। শিশুটির বাবা রিক্সা চালানো অভাবের সংসার বলে জানা যায়। স্থানীয় তরফ থেকে জানা যায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না শিশুটি পরিবার। তাহলে কেন এরকম হবে, এটাই কিন্তু কেন এইভাবে শিশুটিকে একেবারে হাত পা বেঁধে মুখের ভিতরে কাপড় গুঁজে দিয়ে কে বা কারা মারলো, এই তার সঠিক তদন্ত থেকে কিন্তু তদন্ত চাওয়া হয়। ওই ঘটনাস্থলে কিন্তু আসে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। তিনি এসে ঘটনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রিয়াঙ্কা, জানা যাচ্ছে যে 30শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হচ্ছে, তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশের তরফ থেকে, এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে। পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি, এটা কিন্তু দাবি হচ্ছে শিশুটির পরিবারের। তবে পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল, তদন্তের সাপেক্ষ বিষয়ে। তার জন্য কিছুটা প্রক্রিয়া ছিল, কিছু তারা ইনভেস্টিগেশন করছিল তাদের মতো। তবে এরকম ঘটনা হবে সেটা কিন্তু পুলিশ কেন কোনো তরফ থেকেই জানানোর সম্ভাবনা নেই। প্রিয়াঙ্কা, তন্ময়, দেখো, শিশুটির যে দেহ উদ্ধার হয়েছে সেই সময় তুমি যেমনটা বললে যে শিশুটির হাত বাঁধা ছিল, মুখে কাপড় গোজা ছিল এবং 5 দিন নিখোঁজ ছিল এই শিশুটি। এবার ওই এলাকায় তাহলে এই শিশুদের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। শিশু নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। তাছাড়াও কিন্তু শিশু নিরাপত্তাই শুধু নয়, বড়দের নিরাপত্তা নিয়েও কিন্তু কিছুটা হলেও প্রশ্ন উঠছে। কারণ পুলিশ এতদিন কি করছিল এটাও কিন্তু সাধারণ মানুষ জিজ্ঞাসা করছে যে একটা শিশু মারা গেল, তার পুলিশ কেন জানতে পারলো না, পুলিশের কেন এই ঘটনা তদন্ত করতে পারলো না। 5 দিন পর কিন্তু স্থানীয়রা যেহেতু উদ্ধার করে, কিভাবে এই ঘটনা ঘটলো পুলিশের নজরে এড়িয়ে, এমনটা কিন্তু জানতে চাইছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তন্ময়। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে উত্তর 24 পরগনার সেই কামারহাটিতেই এক শিশুর মৃতদেহ উদ্ধার হলো। 5 দিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হলো ওই শিশুটির মৃতদেহ, যার বয়স মাত্র 8 বছর এবং তার দেহ উদ্ধার হচ্ছে একটি পুকুর থেকে। এবং উদ্ধারের সময় দেখা গিয়েছে যে শিশুটির হাত বাঁধা ছিল, বুকে কাপড় গোজা ছিল, নিখোঁজ ছিল। এই শিশুটি কোথায় ছিল, কেউ কিডন্যাপ করেছিল কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই মৃতদেহ কি করে ওই পুকুরের মধ্যে এলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। আর এই প্রশ্ন তুলেই কিন্তু পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলছেন তারা এবং কার্যত ক্ষুব্ধ হয়ে পড়েছেন তারা এবং এলাকায় একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে পুলিশের সঙ্গে বচসারও সৃষ্টি হয়েছে। একেবারে কামারহাটিতে সেই নিয়েই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। অপরদিকে স্থানীয় এবং শিশুর পরিবারের অভিযোগ যে পুলিশি গাফিলতির অভিযোগ তুলছেন তারা এবং তারা অভিযোগ করছেন যে ওই শিশুটিকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে পুলিশ প্রশাসন। 5 দিন নিখোঁজ থাকার পরে শিশুর মৃতদেহ উদ্ধার। আমার বাচ্চা ছেলের সাথে একজনের ঝগড়া হয়েছিল, ঝগড়া হবার পরে এবার ঘরে তো কেউ জানেই না, সেই দিন থেকেই নিপাত্তা, মানে 30 তারিখ থেকে। এবার রাত্রিরে যে ডায়েরি দিয়েছে থানায়, ওরা বললো ঠিক আছে আমরা খোঁজ করব। তো খোঁজ করছে কবে? আজকের খোঁজ করছে, যখন আমাদের বাচ্চা মারা গেছে।
গেছে। আর মমতা ব্যানার্জি কি করছে সবই কোন থানায় ডায়েরি করেছেন? কোন থানায়? খড়দা থানায় ডায়েরি করেছি। আপনি কি হন বাচ্চা? আমি ওর পিসি হই। আচ্ছা কি নাম বাচ্চার, কি নাম? ইমতাজ হোসেন। দেখুন, একটা স্পেসিফিক ইনফরমেশনে আমরা 6 या 7 বছরের বয়স আছে বাচ্চার, ইমতাজ নাম, তার আমরা ডেড বডি এখান থেকে উদ্ধার করেছি। ওর যে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ ওকে স্ট্র্যাঙ্গুলেট করে বোধহয় ওকে মেরেছে, সেইভাবে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। বাকি পিএম করার জন্য ডেড বডিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 থেকে 5 দিন আগে একটা মিসিং ডায়েরি হয়েছিল, তার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছিলাম। ফ্যামিলি কোনো প্রাথমিকভাবে কোনো কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমরাও সেই মতনই যেটা তদন্তে যেটা আমাদের থাকে সেইভাবে তদন্তটা চলছিল। এই আজকে এটা আনফরচুনেট ঘটনা হয়েছে। আমরা চেষ্টা করছি আদার্স যারা তাদের সঙ্গে যারা বাচ্চারা অন্য কিভাবে এখানে আসলো, কেন কি এখানে সহজেই কেউ বাচ্চায় থাকা ওই পার্টিকুলার জায়গায় সহজে সম্ভব নেই। তো কিভাবে এটা মৃত্যু হয়েছে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি এটা কিনারা করে ফেলবো। 3-4 दिन पहले केस दर्ज हुआ था जहां लड़के का घर है, वहां पे मंदिर है, बहुत सारे सीसीटीवी होंगे, शायद कैमरा होंगे। देखिए, तदंत में इन्वेस्टिगेशन में जो है हमें बहुत सारे तथ्य मिलेंगे, उसके बेसिस पे पूरी इन्वेस्टिगेशन होगी। और सीसीटीवी कई जगह हैं, बच्चों के मूवमेंट वगैरह को लेके जो है तमाम लोग आते जाते रहते हैं, ठीक है। प्रत्येक जो इन्वेस्टिगेशन है उसकी ग्रेविटी को देखते हुए उसकी जांच होती है। किसी भी बच्चा की जो मिसिंग होती है वो बहुत ही सीरियस होता है, उसकी सीरियसनेस को देखते हुए हम इन्वेस्टिगेशन करते हैं। मेरा पूरा विश्वास है कि जो थाने की टीम ने जो आईओ हैं उन्होंने इसमें जांच में कोई कमी नहीं रखी होगी।